সাংবাদিকতার জগতে প্রায় 60 থেকে 70% এক্সিকিউটিভ পোস্টে যারা রয়েছে, যারা জার্নালিজম ফিল্ডে চাকরি করছে, তারা কেউ জার্নালিজম নিয়ে পড়েইনি। এবং শুনলে অবাক হয়ে যাবেন, এই জার্নালিজম ফিল্ডে চাকরি পেতে গেলে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে জার্নালিজম নিয়ে পড়তেই হবে। আপনি কলেজ পাশ করে গেছেন, আপনি ইউনিভার্সিটি পাশ করেছেন, আপনার সাবজেক্ট ছিল বাংলা বা পলিটিক্যাল সায়েন্স বা সায়েন্স, আপনি ভাবছেন আমি তো জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়েইনি, তাহলে আমি কী করে চাকরি পাবো? সব কিছুর আনসার আপনাকে দেব যে কিভাবে জার্নালিজম ফিল্ডে চাকরি পাওয়া যায়। আপনার বয়স হতে পারে 18, সবে এইচএস পাস করেছেন, অথবা আপনি কলেজ ইউনিভার্সিটি পাস করে গেছেন, আপনার স্বপ্ন আছে জার্নালিজম ফিল্ডে কেরিয়ার করার। সেক্ষেত্রে আপনি কীভাবে কেরিয়ার প্ল্যানটি করবেন কয়েক মাসের মধ্যে, কয়েক বছরের মধ্যে, সেটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, এতে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। দেখুন, জার্নালিজম ফিল্ডের কাজটাকে আপনাকে বুঝতে হবে, হোয়াট দ্য এক্স্যাক্টলি টাস্ক টু ডু। জার্নালিজম ফিল্ডের কাজটা কী হয়? দেখুন, জার্নালিজম ফিল্ডে যখন আমি চ্যানেল জয়েন করি, আমি অস্ট্রেলিয়াতে থাকতাম, সিডনির ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, হায়ার স্টাডি করতাম। সেখান থেকে যখন কলকাতায় ফিরে যখন আমি কলকাতার একটি বড় নিউজ চ্যানেলে জয়েন করি, বড় একটা স্যাটেলাইট চ্যানেলে, সেই সময়তে পত্রিকা বা প্রিন্ট মিডিয়ার একটা বিভৎস বড় মার্কেট ছিল, ম্যাগাজিনের একটা বিভৎস বড় মার্কেট ছিল, কিন্তু তারপরে এবং রেডিওর একটা মারাত্মক বড় মার্কেট ছিল। কিন্তু তারপর একটা দিন আসে যখন জিও লঞ্চ হয়, যেখানে জিও লঞ্চ হওয়ার পরে ফ্রি ইন্টারনেট বা আনলিমিটেড ইন্টারনেটের কালচারটা আমাদের দেশে বাড়ে। তো যত ইন্টারনেটের যুগ বাড়ে, নিউ মিডিয়ার কিন্তু বা ডিজিটাল মিডিয়ার আমাদের যে উন্নতি আমরা দেখি, এবং যত ডিজিটাল মিডিয়া উন্নতি হয়েছে তত কিন্তু প্রিন্টের প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমেছে। প্রিন্টে এখন সেরকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট পায় না। আগে যেরকম আনন্দবাজার পত্রিকা, এই সময় পত্রিকায় প্রচুর বিজ্ঞাপন পেত, সেরকম তারা বিজ্ঞাপন এখন খুব একটা পায় না। এবং সবচেয়ে বড় কারণ হয়ে গেছে, আমরা সমস্ত খবরই নিউ মিডিয়াতে পেয়ে যাচ্ছি। তাই আপনাকে আজ থেকে 10 বছর 15 বছর আগে ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার যেই প্যারামিটার্সগুলো ছিল, সেগুলো কিন্তু এখন বদলে গেছে। নিউজ চ্যানেলে চাকরি পেতে গেলে এই মুহূর্তে সেটা ম্যাটার নয় যে আপনি কী নিয়ে পড়েছেন। আপনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছেন, আপনি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছেন, আপনি বাংলা অনার্স নিয়ে পড়েছেন, আপনি ইংলিশ নিয়ে পড়েছেন, বা আপনি সিম্পল পাস স্টুডেন্ট, সেটা কিন্তু ম্যাটার নয়। ম্যাটার হলো আপনাকে কোন কাজে লাগে, আপনি কি পারেন। ধরেন ইন্ডিয়ান ক্রিকেট টিমে যদি চান্স পেতে আপনাকে কী করতে হবে? মাঠে নেমে 6-4 মারতে হবে। আপনি যদি সাঁতারে প্রতিযোগিতায় নামেন, আপনাকে কী করতে হবে? আপনাকে সাঁতার ভালো পারতে হবে। আপনি বাংলা ডান্সে গেলে কী করতে হবে? ভালো করে নাচ করে দেখাতে হবে। তো নিউজ চ্যানেলগুলোতে চাকরি পেতে গেলে, যে সমস্ত নিউজ চ্যানেল এখন ডিজিটাল প্ল্যাটফর্মে রমরম করে চলছে, আপনাকে কাজ করে দেখাতে হবে। আপনাকে অত স্পেসিফিক উদাহরণ দিয়ে দিই, এই রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার সবচেয়ে বড় টেলিভিশন চ্যানেল, সে টেলিভিশন চ্যানেলের সবচেয়ে বড় টেলিভিশন অ্যাঙ্কার, সে হচ্ছিল হিস্ট্রি স্টুডেন্ট। আমি নাম বলছি না, কারণ এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় টেলিভিশন চ্যানেলের মধ্যে একটি অন্যতম, সেই চ্যানেলের ফিমেল অ্যাঙ্কার, তিনি পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট। এই পশ্চিমবঙ্গের একটি বড় ন্যাশনাল চ্যানেল রয়েছে বাংলা, আমি নাম বলবো না, সেই চ্যানেলের খুব সিনিয়র এক্সিকিউটিভ অ্যাঙ্কার, আমারই প্রাক্তন ছাত্রী, 2016-17 পাশ করেছে, সে হচ্ছে সংস্কৃতের স্টুডেন্ট। আমি নাম বলছি না, কারণ নাম নেওয়াটা ঠিক নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে, এরা নন জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারা টপে পৌঁছেছে কীভাবে। এই কীভাবেটা আপনাকে আজকে জানলেই দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। দেখুন, আপনি এইচএস পাস করেছেন এবছর, এইচএস পাস করে আপনি কলেজে তো কিছু না কিছু নিয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা অপশান হলো কিছু না কিছু নিয়ে পড়ার থেকে জার্নালিজম নিয়ে পড়াই ভালো। আপনি এইচএস পাস করেছেন, ভাবছেন বাংলা নিয়ে পড়বো, ভাবছেন ইতিহাস নিয়ে পড়বো, কিন্তু আপনার স্বপ্ন আছে জার্নালিজম ফিল্ডে কেরিয়ার করবো। সেক্ষেত্রে আপনি অবশ্যই জার্নালিজম মাস কমিউনিকেশনে পড়ুন। একটা বড় একটা কনসেপ্ট, আপনার থিওরিটিক্যাল কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে সাথে আপনি প্র্যাকটিক্যালি গ্রুম হয়ে যান, আপনি চাকরিটা অনায়াসে পেয়ে যাবেন। কিন্তু সাপোজ আপনি ধরে নিন অলরেডি সেকেন্ড ইয়ারে পড়ছেন অথবা থার্ড ইয়ারে পড়ছেন, কলেজ পাস, কিন্তু আপনার স্বপ্ন আছে, কিন্তু আপনি জানেনই না কী করে চাকরি পাবেন, আপনি জানেনই না কী করে আপনি ফিল্ডে যাবেন। আপনি টেনশন করছেন, আমি তো আর জার্নালিজম নিয়ে পড়িনি, আমি চাকরি পাবো কী করে। তাই যেভাবে বাকিরা পেয়েছে, যেটা বললাম যে পশ্চিমবঙ্গের টপ অ্যাঙ্কার্সরা, রিপোর্টার্সরা, তারা জব পেয়েছে নন জার্নালিজম ব্যাকগ্রাউন্ডের থেকে, সেইভাবে আপনি পাবেন। কীভাবে পাবেন? জার্নালিজম মাস কমিউনিকেশনের 6 মান্থসের একটি প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়, যে প্র্যাকটিক্যাল ট্রেনিং আপনাকে নিউজ চ্যানেলের লোকেরাই আপনাকে প্র্যাকটিক্যালি শেখাবে কী করে খবর বলতে হয়, কী করে রিপোর্টিং করতে হয়, কী করে স্ক্রিপ্ট লিখতে হয়। মূলত নিউজ চ্যানেলে 6 রকমের কাজ হয়, 6 টাইপ অফ ওয়ার্ক মূলত। এক হলো আপনার টিভিতে খবর বলা, নিউজ অ্যাঙ্কারিংয়ের। নাম্বার 2 হচ্ছে রিপোর্টিং, টিভিতে রিপোর্টিং করা।
নাম্বার 3 বিনোদনমূলক বিভিন্ন অ্যাঙ্কারিংয়ের কাজ। নাম্বার 4 স্ক্রিপ্ট রাইটিং। নাম্বার 5 ভয়েস ওভার দেওয়া, ভয়েস রিলেটেড বিভিন্ন কাজ। নাম্বার 6 প্রোডাকশন। স্ক্রিপ্টটা যদিও প্রোডাকশনসের আন্ডারেই পড়ছে, এটাকে আলাদা করে রাখলাম কারণ স্ক্রিপ্ট একটা অনেক বড় জনার। এবার আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, একটি স্টুডেন্ট যে শুধু কলেজে পড়াশোনা করছে, কোনো কলেজের স্যারের কাছে পড়ছে, যে কলেজের স্যার বা ম্যাম কোনোদিন নিউজ চ্যানেলে চাকরি করেনি, সে খুব সশ্রদ্ধেয়, সে কলেজ পাস করেছে, মাস্টার ডিগ্রি করেছে, তারপরে নেট সেটে বসেছে, ক্র্যাক করে কলেজের প্রফেসর হয়ে গেছে। কিন্তু আপনি একটা 6 মান্থসের ট্রেনিং করছেন, যেখানে আপনি ক্লাস করছেন কলকাতার তাবর নিউজ চ্যানেলের মেইন স্ট্রিম অ্যাঙ্কার আপনাকে শেখাচ্ছে, কলকাতার বড় বড় রেডিও স্টেশনসের আর্জেস্ট আপনাকে আর্জিং শেখাচ্ছে। তো প্র্যাকটিক্যালি কে বেশি গ্রুম হবে? নিশ্চয়ই আপনি। এটা বোঝার জন্য আলাদা কোনো রকিং সায়েন্স দরকার নেই। তো আপনি 6 মান্থসের যদি প্র্যাকটিক্যাল ট্রেনিংটি প্রফেশনালসদের কাছ থেকে করে দেন, তো আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, বাংলা নিয়ে, ইতিহাস নিয়ে, ভূগোল নিয়ে, সায়েন্স নিয়ে, কমার্স নিয়ে, সেটা ম্যাটারই নয়, আপনি কাজটা শিখে গেলেন। এবং সবথেকে বেশি অ্যাডভান্টেজ যেটা পাবেন, আপনি এখান থেকে কাজের কনট্যাক্টসটা পাবেন। কলকাতা দেখবেন বড় বড় টেলিভিশন চ্যানেল কখনো বিজ্ঞাপন দেয় না, লোক নিচ্ছি আসুন, দেখেছেন বিজ্ঞাপন? খেয়াল করে দেখুন লাস্ট কবে দেখেছেন, আপনার মনেই পড়বে না। কিন্তু চ্যানেলে তো লোকজন নেয়, 2 জন 3 জন 4 জন, প্রায়শই দেখি নতুন নতুন মুখজন ঢোকে। কী করে নতুন নতুন ছেলেমেয়েরা ঢোকে? ঠিক এইভাবে তারা যায়। এইভাবে ইন দ্য সেন্স তারা ভেরি সিম্পল ওয়ে তারা স্মার্টলি একটা ট্রেনিং করে নেয়। ওই ট্রেনিং করে যাদের কাছ থেকে ট্রেনিং করলো তাদের কাছে অহরহ কন্ট্যাক্টস থাকে, কোথায় লোক নিচ্ছে না নিচ্ছে, তারা সেখানে লোকজন পাঠিয়ে দেয় এবং তাদের ছেলেমেয়েরা সিলেক্টেড হয়ে যায়। এই জন্য আমাদের এত স্টুডেন্টরা সাকসেসফুল। তো যাই হোক, তো এই ছিল মোদ্দা কথা চ্যানেলে চাকরি পাওয়ার সিক্রেট। হলে আপনি জার্নালিজম নিয়ে যদি নাও পড়েন তাহলে টেনশন হওয়ার কোনো কারণ নেই, আপনি চ্যানেলে অনায়াসে আপনি চাকরি পেয়ে যেতে পারেন এই 6 মান্থসের প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করতে করে। আর এই ট্রেনিংটা খরচ খুব সামান্য। এই ট্রেনিংটা দেখুন দুরকমভাবে হয়। একটা হচ্ছে হলো কিছু এলিট ইনস্টিটিউট রয়েছে, এলিট ইনস্টিটিউটে যাবেন, আপনি হচ্ছে হলো কাচের দরজা খুলে ঢুকবেন, ঢুকে দেখবেন সেন্ট্রালাইজ এসি লাগানো রয়েছে, সামনে 4খানা ম্যাডাম সুন্দর করে সেজে গুজে ব্লেজার পরে বসে আছে আপনাকে কাউন্সিলিং করার জন্য। যদিও তারা কোনোদিন নিউজ চ্যানেলে নিজেরাই কোনোদিন চাকরি করেনি, কিন্তু আপনাকে তারা বোঝাচ্ছে কোর্সেস নিয়ে। আপনি ঢুকলেন, আপনাকে মিনারেল ওয়াটার খাওয়ালো, আপনাকে হচ্ছে হলো ম্যাঙ্গো শরবত খাওয়ালো, বিশাল হাইফাই ক্লাসরুম, ডেস্কের মধ্যে বসে বসে ক্লাস করছেন, বড় প্রজেক্টর লাগানো রয়েছে। এরকম বিভিন্ন এলিট ইনস্টিটিউট রয়েছে, যে ইনস্টিটিউশনসগুলোতে গেলে আপনাকে হিউজ টাকা আপনাকে ফিস নিয়ে নেবে। কোথাও নেয় 70,000, কোথাও নেয় 75,000, কোথাও নেয় 1 লক্ষ টাকা। কিন্তু বিশ্বাস করুন এই কোর্সগুলো করতে এত টাকা লাগে না। এই কোর্সগুলো 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকাতেই কোর্সগুলো হয়ে যায়। আপনি যে এক্সেসিভ বাড়তি টাকা দিচ্ছেন তাদের ওই ধরে পার্ক স্ট্রিটের মতন বুকে বিশাল বড় অফিস, এবারে অফিসটার তো ভাড়া আছে, কয়েক লক্ষ টাকা ভাড়া দেয়। হাজরা মোড়ে বিশাল বড় অফিস, কয়েক লক্ষ টাকা ভাড়া দেয়। সেই ভাড়াটা তো সে নিয়ে গেটের থেকে দেবে না। আপনাকে এসি রুমে বসে ক্লাস করছেন, এসির ভাড়াটা তো নিয়ে গেটের থেকে দেবে না। আপনি গেলে মিনারেল ওয়াটার একখানা আপনাকে এরকম একটা মিনারেল ওয়াটার বোতল দিচ্ছে, সেটা তো আপনাকে গেটের থেকে দেবে না, সব আপনার পকেট থেকেই নেবে। আপনাকে ওই 3-4 হাজার টাকার কোর্স ফি আপনাকে 80,000, 90,000, 1 লাখ টাকা আপনাকে সেল করা হবে। কিন্তু বিশ্বাস করুন এটা করতে এত টাকা খরচা একদমই হয় না। 3,000, 4,000, 5,000 মধ্যেই চলতে চায়। সেখানে সেম কোর্স বরং তাদের থেকে অনেক বেটার টিচাররা ক্লাসেস করায়, যারা সত্যিই চায় স্টুডেন্টদের হেল্প করতে, স্টুডেন্টদের ওপর প্রেশার কম আনতে। এখানে হয়তো আপনি সেই জায়গাগুলোতে আপনি হয়তো বিশাল হাইফাই ব্যাপার পাবেন না। নর্মাল বেঞ্চে বসে, কলেজের বেঞ্চে বসে যেমন ক্লাস করেছেন, বেঞ্চে বসে ক্লাস করছেন, মাথার ওপরে বনবন করে একটা পাখা ঘুরছে, আপনাকে হয়তো অ্যাকোয়াগার্ডের নর্মাল জল খাওয়ানো হলো, ঠিক আছে? তো এরকম পাবেন হয়তো আপনাকে হয়তো বিশাল রকম 4-5টা ম্যাডাম বসে নি কোট টোট পরে সুন্দর একদম সেজে গুজে, এক্সপেন্সিভ ম্যাম যারা আপনাকে কাউন্সিলিং করছে, ওই কাউন্সিলাররা নেই হয়তো, কিন্তু আপনার বাবার পয়সা অনেক বেঁচে যাবে। তো অল্প পয়সা খরচা করেই জার্নালিস্ট হওয়া যায়, এটা কিন্তু এমন কিছু এক্সপেন্সিভ কোর্সেস নয়। দেখুন, আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি কোনো পরীক্ষা সফল হতে গেলে, কোনো কিছু ফিল্ডে সাকসেসফুল হতে গেলে কারোর হেল্প ছাড়া নিজেই করা যায়। কিন্তু কোনো স্যার বা ম্যাম যদি আপনার পাশে থাকে একজন মেন্টর বা গাইড হিসেবে, আপনার এই জার্নিটা বা যাত্রাপথটা অনেকটা সহজ বা ইজি হয়ে যায়। তো এই হচ্ছে সিম্পল ফান্ডা। তো হোপসো। আচ্ছা, যারা এই ভাবছেন যে কোথা থেকে খোঁজ খবর নেব, তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিন যে 6 মান্থসের প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে চাই, ডিটেলসটা পাঠান বলে, ঠিক আছে? 6 মান্থসের জার্নালিজমের প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করতে চাই, ডিটেলসটা পাঠান বলে আপনাকে আমি বিভিন্ন ডিটেলসগুলো পাঠিয়ে দেবো, দেখে নিলেন। যদি আপনার ভালো লাগে আপনি যে কোনো জায়গা থেকে জয়েন করে যেতে পারেন। তো জার্নালিজম ফিল্ডে যাওয়ার এটা একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ওয়ে। এর বাইরে যদি কেউ আপনাকে অন্য কিছু আগডুম বাগডুম বুদ্ধি দেয়, এই লাগবে সেই লাগবে, হ্যানা লাগবে তেনা লাগবে, ভাববেন সে না জেনেই আপনাকে মিসগাইড করছে। কারণ আমি জার্নালিজম ফিল্ডে আমি পড়াচ্ছি অলমোস্ট মোর দ্যান 10 ইয়ার্স। আমি এবং আমাদের পুরো 14-15 জন 20 জনের বড় টিম একখানা রয়েছে।
কয়েকশো স্টুডেন্টকে পড়িয়েছি, কয়েকশো স্টুডেন্টকে চ্যানেলে চাকরি দিয়েছি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, ইজি একটা বিষয়, আননেসেসারি কমপ্লিকেটেড না করলেই হয়। মেসেজ করুন, মেসেজে রিপ্লাই করে দেবো, দেখে নেবেন ভুল বলছি না ঠিক বলছি। দেখা হবে কোনো ইন্টারেস্টিং টপিকে, ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।